Obviously সালমান ভালো লাগতো একসময়, ওয়ান্স আপন আ টাইম, ঠিক আছে। হি ওয়াজ ওয়ান অফ দ্য পার্ট অফ মাই হার্ট, দ্যাটস ইন। সালমান আমার এরকম একটা বন্ধু ছিল, তা আমি বুঝি কতটুকু কষ্ট। আর হি ওয়াজ মাই ফ্রেন্ড, মাই হার্ট। ভালো লাগবে না মানে, আমরা তখন একটা জুটি, সালমান স্যার ভিলেন, একটা সালমান স্যার ডন ভিলেন, শাবনূর জুটি একটা না, একটা ট্রিপল জুটি না এরকম। আর আমরা কাজ করে মজা পেতাম, আর আমাদের কাজ কখন টাইম শেষ হয়ে যেত মানে আমরা এত মজা করে কাজ করতাম, ওই মজাগুলো এখন নাই, তাই না? আমি নায়কও না গায়কও না, তারপর গান করি, অনেক গান করি, অনেক গান ভালোবাসি। তোমায় পেয়ে পৃথিবী পেয়েছি, আমি পেয়েছি আলো, পুড়েছি প্রদীপ সেই আলো জেলে। ভাই একটা যে আপনি সালমান শাহের শুরু বা আপনার শুরুটা প্রায় কাছাকাছি সময়, কাছাকাছি না, একসাথে জন্ম একই সাথে, আমাদের বাবাই ছিল সোহান সাহেব, হ্যাঁ ঠিক আছে। কেমন হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বা আপনারা মিশা ভাই আপনি সালমান শাহের ভালো আশা ভালোবাসা সিনেমা করে, হ্যাঁ রাইট, জমজমাটের সিনেমা, ওই সময় দেখা যায় সালমান শাহ আপনার জুটি মানে ভিলেন নায়ক, হ্যাঁ দর্শকদের একটা আলাদা আবেদন ছিল। সালমান শাহ মারা যাওয়ার পরে ধীরে ধীরে কেন যেন মনে হচ্ছে আপনার ব্যস্ততা, আপনার চরিত্রের রাইট, গুড পয়েন্ট, গুড কোশ্চেন, মনে হয় যে গুড পয়েন্ট। আমার খুব মনে হয়, কারণ হচ্ছে যে আর্টিস্টের জায়গায় কাজ করবে, এখানে আত্মীয়করণ করলেই তার ছবি কিংবা তার গল্প কিংবা তার সিনেমাটা যে একটা লো ভ্যালু হবে আর কি, মানে হায়ার ক্লাসে যেতে পারবে। আমার কথা হচ্ছে যে যাকে যে জায়গায় লাগবে তাকে সেই জায়গায় নেওয়া উচিত। আমাদের ডিরেক্টরদের, আমাদের প্রযোজকদের যে পারফেক্ট আর্টিস্ট দিয়ে পারফেক্ট ক্যারেক্টারগুলো করা উচিত, তাহলে একটা ছবি একটা প্রোডাক্ট অনেক ভালো হয়। Obviously সালমান ভালো লাগতো একসময়, ওয়ান্স আপন আ টাইম, ঠিক আছে। হি ওয়াজ ওয়ান অফ দ্য পার্ট অফ মাই হার্ট, দ্যাটস ইন। সালমান আমার এরকম একটা বন্ধু ছিল, তা আমি বুঝি কতটুকু কষ্ট। সালমানের সাথে কাজ করতে ভালো লাগতো, আর হি ওয়াজ মাই ফ্রেন্ড, মাই হার্ট। ভালো লাগবে না মানে, আমরা তখন একটা জুটি, সালমান স্যার ভিলেন, একটা সালমান স্যার ডন ভিলেন, শাবনূর জুটি একটা না, একটা ট্রিপল জুটি না এরকম। আর আমরা কাজ করে মজা পেতাম, আর আমাদের কাজ কখন টাইম শেষ হয়ে যেত মানে আমরা এত মজা করে কাজ করতাম, ওই মজাগুলো এখন নাই, তাই না? আমি কিছুদিন আগে দেখছিলাম আপনি ইউটিউব থেকে একটা গান ছেড়েছেন, কবিতা, আমি আবার বলি, আমি নায়কও না গায়কও না, তারপর গান করি, অনেক গান করি, অনেক গান ভালোবাসি, নিজের জন্য গান করি, নিজের মেন্টালি স্যাটিসফ্যাকশনের জন্য গান করি। থ্যাংক ইউ ভেরি মাচ। তারপর দর্শকরা যদি শুনে হাই হাই, তাহলে তো আমি শিল্পী, রাইট। সালমানের একটা গান করি। তুমি আমায় করতে সুখী জীবনে, অনেক বেদনায় সয়েছ, বলো না কি সুখ তুমি পেলে, তোমায় পেয়ে পৃথিবী পেয়েছি, আমি পেয়েছি আলো, পুড়েছি প্রদীপ সেই আলো জেলে, তুমি আমায় করতে সুখী জীবনে, অনেক বেদনায় সয়েছ। থ্যাংক ইউ ভেরি মাচ।